এই ভিডিওতে আমরা এখন ডিসকাস করব যে একটি পয়েন্টের অর্থোগ্রাফিক প্রজেকশন কি রকম হতে পারে। তো তার জন্য আমরা প্রথমেই যেটা দেখে নেব সেটা হচ্ছে সাইন কনভেনশনটা ঠিক কি রকম। আচ্ছা, আমাদের যখন প্রজেকশন আঁকবো তখন তো আমার অ্যাকচুয়াল পয়েন্টকে ইন্ডিকেট করার কোনো দরকার নেই ছবিতে, কিন্তু তবুও অ্যাকচুয়াল পয়েন্ট বলতে বেসিক্যালি এই এইরকম একটা সিচুয়েশন বলা হচ্ছে। যদি আমি এই কর্নারটা লেভেলিং করতাম তাহলে ক্যাপিটাল এ দিতাম। হ্যাঁ, সেরকম আর কি। যেমন এই ছবিটাতে এই যে পয়েন্টটা হচ্ছে ক্যাপিটাল এ অ্যাকচুয়াল পয়েন্ট। আমাকে তো এই ছবিটা আঁকতে হবে না, আমাকে আঁকতে হবে এই ছবিটা যেটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। তো এখানেতে এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আমরা অলরেডি ডিসকাস করেছি, তো দেখে নিই একটু। এখানে হচ্ছে ফ্রন্ট ভিউতে যখন এ কে লেভেল করছি তখন হচ্ছে এ ড্যাশ, আর টপ ভিউতে যখন লেভেল করব তখন হচ্ছে অনলি এ, রাইট? তো তাহলে আমরা একটু দেখে নিই যে অ্যাকচুয়াল পয়েন্টকে বা এন্ড অফ লাইন, এন্ড অফ কর্নার অফ সলিডস, এগুলোকে আমরা ক্যাপিটাল লেটারে এবিসি দিয়ে ডিনোট করব। টপ ভিউ যদি হয় তাহলে স্মল লেটারের এবিসি, যদি ফ্রন্ট ভিউ হয় তাহলে এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, এবং যদি সাইড ভিউ হয় তখন A1, B1, C1, রাইট? এইভাবে আমরা A1, B1, C1, যদি সাইড ভিউ লাগে তখন এইভাবে আমরা এগুলোকে ডিনোট করতে পারি। এবার চলে আসি কয়েকটা কেস। যেমন এখানে কি আছে, এখানে আছে পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে এ পয়েন্ট এ ইজ এইচ ইউনিট, মেবি মিলিমিটার, H unit above HP, and B unit in front of VP. তো তাহলে H ইউনিট ওপরে, D ইউনিট লেন্থ ভিপির সামনে, এইচপির ওপরে ভিপির সামনে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে। এখন এর অর্থোগ্রাফিক প্রজেকশন কেমন হবে? রেফারেন্স লাইন থেকে এইচ হাইটে একটা এ ড্যাশ পয়েন্ট হবে, আর রেফারেন্স লাইন থেকে এই যে বি ডিস্টেন্স দূরে একটা এ পয়েন্ট হবে। এবার তারপর ভিজুয়ালাইজ করার পর হরাইজন্টাল প্লেনকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেব, তাহলে ছবিটা দাঁড়াবে এরকম, রাইট? তাহলে রেফারেন্স লাইন এ ড্যাশ, এ, এইচ আর ডি। এবার এটাই যদি সেকেন্ড কোয়াড্রেন্টে পয়েন্ট বি এর লোকেশন হয়, তার মানে ইট ইজ এইচ মিলিমিটার অ্যাবাভ এইচপি অ্যান্ড বি মিলিমিটার বিহাইন্ড ভিপি যদি হয়ে থাকে, তাহলে তো তাহলে কি হচ্ছে যে এইচ মিলিমিটার অ্যাবাভ যেটা এইচপি, তো সেটা ফ্রন্ট ভিউতে আসবে। তাহলে ফ্রন্ট ভিউতে এই যে বি ড্যাশ দিয়ে দেখতে পাচ্ছি এইচ মিলিমিটার অ্যাবাভ এইচ, আর ডি মিলিমিটার বিহাইন্ড ভিপি, সেটা কোথায় আসবে? সেটা টপ ভিউতে আসবে, বিটা। তাহলে বি পয়েন্টটা ডি ডিস্টেন্স দূরে রয়েছে। এই ভিজুয়ালাইজেশনের পর আমি কি করব, এই হরিজন্টাল প্লেনটাকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরিয়ে ফেললে কি হবে, এই টপ ভিউটা ফ্রন্ট ভিউ এর সাথে মার্চ করে যাবে। তো এই প্রজেক্টর লাইনটা ড্র করব, আর এই পয়েন্টগুলোকে একটু ডার্ক করব, রেফারেন্স লাইন দেব, প্রপার লেভেলিং করব। এই হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য উত্তর। এবার থার্ড কোয়াড্রেন্টটাতে যদি সি পয়েন্ট থাকে তাহলে তার ফ্রন্ট ভিউতে সি ড্যাশ হবে, টপ ভিউতে সি হবে। তারপর হরাইজন্টাল প্লেনকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেব। ন্যাচারালি টপ ভিউটা ওপরে পাবো, দ্যাট ইজ সি, আর ফ্রন্ট ভিউটা নিচে পাবো, দ্যাট ইজ সি ড্যাশ। এবার চলে আসি ফোর্থ কোয়াড্রেন্টের একটা পয়েন্ট, দ্যাট ইজ ই। ই পয়েন্টের জন্য ঠিক এইভাবে আমাদের ই পয়েন্টের লোকেশন, সেটা কি না, ই পয়েন্ট ইজ এইচ মিলিমিটার বা এইচ ইউনিট বিলো দ্য এইচপি, আর ডি ইউনিট ইন ফ্রন্ট অফ দ্য ভার্টিক্যাল প্লেন। তো তাহলে সেই টপ ভিউতে সেই ডি ডিস্টেন্সটা পাবো। তাহলে টপ ভিউতে ডি ডিস্টেন্সটা পেয়েছি, কারণ সে কত মিলিমিটার ইন ফ্রন্ট অফ ভার্টিক্যাল প্লেন আছে, আর কত মিলিমিটার বিলো দা এইচপি আছে, না এইচ মিলিমিটার বিলো দা এইচপি আছে। তো তাহলে ফ্রন্ট ভিউতে সেটা পাবো,
তাহলে ফ্রন্ট ভিউতে এইচ মিলিমিটার রেফারেন্স লাইন থেকে নিচে পেয়েছি। তারপর প্রজেকশন গুলো ভিজুয়ালাইজ করার পর প্লেন অফ প্রজেকশনটাকে আমরা কি করব, 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করে দিলে কি হবে, হরাইজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেনের যে ছবিগুলো সেগুলো ওভারল্যাপ হয়ে যাবে, এবং যার জন্য এরকম একটা ছবি আমরা পেতে পারি। তো ওখানে এইচ এবং ডি এইভাবে বলা ছিল, এখানে একটা কেস বলা আছে যে ভ্যালু দিয়ে 30 মিলিমিটার বিহাইন্ড ভিপি, 20 মিলিমিটার বিলো এইচপি। তো ন্যাচারালি এটা থার্ড কোয়াড্রেন্টের একটা পয়েন্ট, তার আনসারটা হচ্ছে ঠিক এরকম। এবার এই পার্টিকুলার প্রবলেমটাকে আমাদেরকে সলভ করতে হবে। এখানে বলছে এই কোয়েশ্চেনটা হচ্ছে আমার সিট নাম্বার 3, প্রবলেম নাম্বার 1। কি প্রবলেম নাম্বার 1 না, ড্র দ্য প্রজেকশন অফ দ্য ফলোইং পয়েন্টস অন দ্য সেম গ্রাউন্ড লাইন কিপিং দ্য প্রজেক্টরস 25 মিলিমিটার অ্যাপার্ট। তার মানে এই আনসারটার সঙ্গে পরের আনসারটা 25 মিলিমিটার অ্যাপার্টে থাকবে। দেখতে পাচ্ছি কিভাবে এক্সটেনশন লাইন ড্র করে আনসার গুলো করেছি, দেখতে পাচ্ছি। তো এবার এক একটা কোশ্চেন যদি আমি ভাবি, একটা পয়েন্ট ইন দা এইচপি অ্যান্ড 20 মিলিমিটার বিহাইন্ড, তার মানে সিচুয়েশনটা কিরকম, ইন দা এইচপি অ্যান্ড 20 মিলিমিটার বিহাইন্ড ভিপি, তার মানে সিচুয়েশনটা হচ্ছে ঠিক এরকম, ইন দা এইচপি অ্যান্ড 20 মিলিমিটার বিহাইন্ড ভিপি। তার মানে এই হরাইজন্টাল প্লেনের ওপরে ওপরে থাকা এরকম কোন একটা পয়েন্ট, রাইট? তাহলে তার ফ্রন্ট ভিউটা কোথায় হবে? ফ্রন্ট ভিউটা এই রেফারেন্স লাইনের ওপরই হবে। আর এই যে 20 মিলিমিটার ডিস্টেন্সটা যেটা বিহাইন্ড ভিপি আছে, সেটা কোথায় আসবে? সেটা টপ ভিউতে আসবে। সেই টপ ভিউটা আলটিমেটলি রোটেট করে ওপরে উঠে যাবে। তার মানে আনসারটা কিরকম হবে? আনসারটা হবে এইরকম, যে ফ্রন্ট ভিউটা এ ড্যাশটা অন দ্য রেফারেন্স লাইন, আর এটা হবে উপরে। বাকিগুলো অলরেডি ডিসকাস করেছি, শুধু একটা পয়েন্ট আরো ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে জি। জি ইজ এ পয়েন্ট বোথ ইন দ্য হরাইজন্টাল প্লেন অ্যান্ড ভার্টিক্যাল প্লেন। হরাইজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেনে একসাথে একটা পয়েন্ট কিভাবে থাকতে পারে? একসাথে থাকতে পারে এইভাবেই, যদি সেটা হরাইজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেন এই দুটো প্লেনেতে একসাথে কিভাবে থাকতে পারে, যদি সেই পয়েন্টটা এই রেফারেন্স লাইনের উপর হয়, তাহলে ন্যাচারালি তার ফ্রন্ট ভিউ আর টপ ভিউ দুটোই কি হবে? দুটোই এই রেফারেন্স লাইনের উপরই। এখানেই হবে জি, এখানেই হবে কমা দিয়ে জি ড্যাশ, রাইট? ঠিক যেরকম এখানেতে দেখানো আছে, জি আর জি ড্যাশ একটাই পয়েন্ট। তো এইভাবে আমরা যদি বাকি পয়েন্টগুলো নিয়ে অলরেডি ডি এবং এইচ মিলিমিটার অ্যাবাভ এইচপি, বিলো এইচপি, অ্যাবাভ ইন ফ্রন্ট অফ ভিপি বা বিহাইন্ড ভিপি করে আমরা অলরেডি 4টে কোয়াড্রেন্টের বিভিন্ন কেসগুলো ডিসকাশন করেছি, তাই এগুলো আর রিপিট করছি না। এই হচ্ছে আমার মেথোডোলজি, এই হচ্ছে তার সলিউশন। আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে, যেহেতু কোয়েশ্চেন্স গুলো এখানে দেওয়া এবং সলিউশনটাও দেওয়া, আমি চাইবো যে এই ভ্যালুগুলো জাস্ট নিজেদের মতো করে, কেউ কারোর সাথে ডিসকাস না করে, যদি এই ভ্যালুগুলো আমরা জাস্ট চেঞ্জ করে নিই, তাহলে আমাদের কি হবে, অ্যাটলিস্ট নিজেরা সেই সলিউশন গুলো নিয়ে ভেবে তারপর ড্রয়িংটা করব, সেটাই যুক্তিযুক্ত হবে। সেটাই আমি চাইবো, যে এখানে যে ভ্যালুগুলো আছে, যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আছে, সেগুলোকে জাস্ট চেঞ্জ করে নেব। তাহলে সেই মতো যে ভ্যালুগুলো লিখবো সেই মতো আমরা ছবিটা আঁকবো। ভ্যালুগুলো অবশ্যই আমরা 50-60 মিলিমিটার এর ম্যাক্সিমাম এর মধ্যেই রাখবো, আদারওয়াইজ খুব বেশি জায়গা নেবে। তো 60 মিলিমিটার ম্যাক্সিমাম একটা ভ্যালু রেখে তার মধ্যে যে কোনো ভ্যালু আমরা নিয়ে এই অঙ্কগুলোকে যেভাবে প্রবলেমেতে লিখবো সেইভাবেই তার সলিউশন গুলো করবো। এটাই আমি চাইবো সিট নাম্বার 3 সলিউশন হিসাবে। তো এর পরের ভিডিওতে আমরা প্রজেকশন অফ লাইন্স নিয়ে
ডিসকাস করবো। এর পরের ভিডিওয় আমরা প্রজেকশন অফ লাইন্স নিয়ে ডিসকাস করব, তারপর প্রজেকশন অফ প্লেনস নিয়ে ডিসকাস করবো।